নিউ ইয়র্ক সিটির কুইন্সে কাজ থেকে ফেরার পথে ট্রাক চাপায় ১৯ বছর বয়সী নিশাত জান্নাত নামে এক বাংলাদেশি তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি সড়ক পার হওয়ার সময় একটি গার্বেজ ট্রাকের ধাক্কায় নিহত হন বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার মৃত্যুতে পরিবার ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত প্রতিবেদনে। ১৯ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী নিশাত জান্নাত নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করতেন মা, বাবা ও ৩ বোনের সাথে। কাজ করতেন জ্যামাইকার পার্সন্স বুলভার্ডের একটি পার্কিং গ্যারেজের রিসিপশনিস্ট হিসেবে। রবিবার রাতে কাজ শেষে ছোট বোনের আবদার মেটাতে জ্যাকসন হাইটস থেকে কেক কিনে বাসায় ফিরছিলেন নিশাত, কিন্তু ফেরা হলো না নিশাতের। বাসার পাশে পৌঁছা মাত্র একটি ঘাতক গার্বেজ ট্রাক প্রাণ কেড়ে নিল তার এমন মৃত্যুতে শোকে মূর্ছা যাচ্ছেন মা, বাবা ও ৩ বোন। নিশাত কুইন্সের উডসাইড এলাকার বাইতুল জান্নাহ মসজিদের ইমাম হেলাল আহমেদের মেয়ে। ৪ বোনের মধ্যে সে দ্বিতীয়। রবিবার রাত ১১:৫৫ কাজ শেষে বাড়ি ফেরার পথে উডসাইডের রুজভেল্ট এভিনিউ ও 62 স্ট্রিটের সংযোগস্থলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, নিশাত ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি স্যানিটেশন ট্রাক তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই জরুরি ইমার্জেন্সি কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার জানায়, নিশাত জ্যামাইকার পার্সন্স বুলভার্ডের একটি পার্কিং গ্যারেজে রিসিপশনিস্ট হিসেবে কাজ করতেন। রবিবার রাতে কাজ শেষে ছোট বোনের জন্য কেক কিনতে তিনি উডসাইডে নামেন। এরপর দীর্ঘ সময় যোগাযোগ না হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ফোনের লোকেশন ট্র্যাক করে তার বোন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়টি জানতে পারেন। ফোন যায় না অপেক্ষা করতে করতে এখন দেখা যায় রাত অনেক হয়ে গেছে। পরে ফোন ট্র্যাক করে দেখা গেল এই যেখানে ঘটনা ঘটছে ওইখানে গেছি তাড়াতাড়ি আমরা। যাওয়ার পরে দেখছি এখানে পুলিশে সব ব্যারিকেড দিয়ে রাখিয়ে দিচ্ছে এখানে। আর কইতেছে এখানে যে হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে মানুষ মারা গেছে, ডেড বডি এখানেও আছে, এটা আমাদেরকে কয় না, খালি কয়ে আমরা কইলাম যে আমাদের এরকম একটা হ্যাপেন্ড হয়েছে, আমার মেয়ে আসতেছে না, অনেক সময় দিয়ে ফোনও যাইতেছে না। আমার মেয়ের ইনফরমেশন নিচ্ছে, ছবি নিচ্ছে, সব কিছু নিচ্ছে, হয়েছে একটু অপেক্ষা করো। ও তারা নিয়ে এই ছবির সাথে মিলে এগুলিয়া দেখছে, দেখিয়া কনফার্ম হয়েছে তারা ওই ব্যক্তি আমার মেয়ে। এইটা অনেক সময় লম্বা টাইম গেছে, কিন্তু একটা বার দেখার সুযোগ করছে না। আর এখানে যে লাশ এখানে আছে আমরা জানি না, 4 ফুট ব্যবধান ছিল এখানে। গাড়ির নিচে লাশ, গাড়ির নিচে আর একটা কাপড় দিয়ে রাখি দিছে গুড়িয়া। দুর্ঘটনায় জড়িত ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।